এমপি হয়, সে তাহলে আপনারা প্রচার করে দিচ্ছেন এখানে? দেখুন, আমরা এতদিনই অপেক্ষায় ছিলাম যে জোটের পক্ষে, যে সিপিএন কংগ্রেস কতটা সৎ সাহস দেখায়, সেই অপেক্ষায় আমরা ছিলাম। আমাদের ভাইজান, তিনি আমাদের নেতৃত্ব, আমরা সৌজন্যতার রাজনীতি পছন্দ করি। ভাইজান যেহেতু আজকের এই ঘোষণা করে দিয়েছে, সেই অপেক্ষা আমরা ছিলাম যে ভাইজান আমাদের ঘোষণা করলে আমরা শুরু করব। ভাইজান যেহেতু ঘোষণা করেছে, সেই জন্য আমরা পতাকার কাজ আজ থেকে মারা শুরু করেছি। যদি আমাদের জোটের দরজা এখনও খোলা আছে, যদি তারা সৎ সাহস দেখায় তাহলে সেই জোটের পক্ষে আসবে, আর যদি না দেখায় তাহলে আমরা একলাই চলার দিকে এগিয়ে যাব। যাদবপুরে তো একটা ফ্যাট আছে, এই যে আইএসএফ নিয়ে একটা বিরাট একটা টানাপোড়েন চলছে। এই আইএসএফ এই যে ঝান্ডায় দেখছি একাধিক এলাকা থেকে আজকের পর থেকে মারা চলছে, কি বলবেন? তাহলে কি আইএসএফ একলাই লড়ার মতন ক্ষমতা আছে বলে দাবি করবেন? দেখুন, যদি সিপিএনরা মনে করে, যদি বিজেপির কাছ থেকে বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি টাকা খেয়ে যদি মনে করে যে আইএসএফকে দমাবো, তাই এটা আমাদের এই ম্যাচটা খেলা হবে সিপিএনের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে। এই ম্যাচটা খেলে আমরা হেরে যেতে চাই, কিন্তু এই ম্যাচটা খেলিয়ে সিপিএনকে গইলে তুলে দিতে চাই। এর পরের ম্যাচ টিএমসিদের সাথে আমাদের খেলা হবে। লড়াইয়ের ময়দান তাহলে ছাড়ছেন না? যে লড়াইয়ের ময়দান সিপিএমকে আপনারা বলছেন সিপিএম এর সঙ্গে হবে বা তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে লড়াই, তাহলে আপনাদের সঙ্গে তো জোট হচ্ছে না, তো লড়াইয়ের ময়দানে থাকবেন কি, এটা কি দাবি করছেন? আমরা তো বললাম আমাদের এখনো জোটের পক্ষে আমরা আছি। সিপিএম যদি মনে করে যে বিজেপি আর বিজেপির বি টিম এই টিএমসিকে বাংলা থেকে উৎখাত করব, তাহলে তারা সৎ সাহস দেখাতে পারে। আর যদি বলে না বিজেপি বা টিএমসির কাছে টাকা খাইয়ে আইএসএফকে দমাবো, তাহলে কিন্তু ওরা জোটে নাও আসতে পারে। যদি না আসে, আমরা একলাই চলার পথ দেখবো। আপনারা বলছেন আইএসএফকে যদি দমানোর একটা চেষ্টা চলছে, কিন্তু আইএসএফ তো বিধায়ক নওশাদ সিদ্দিকী ঘোষণা করার পরে দিকে দিকে একাধিক বিধানসভায়, যাদবপুর বিধানসভাতে একাধিক এলাকাতে ঝান্ডা মারা কাজ চলছে, তো আইএসএফ এর কি কোথায় দমাচ্ছে, কি বলবেন? আইএসএফকে কেউ দমাতে পারবে না। সিপিএনরা হয়তো মনে ভাবছে যে ভাঙরটাই আমাদের আছে, অন্যদিকে ওদের নেই, সেটা আমরা মনে করি না। তারা যদি মনে করে তাদের মতন করে লড়বে, তাহলে আমরা আমাদের মতন করে লড়তে পারবো। প্রিয়সর সাহেব জানিয়ে দিয়েছেন সিপিএম যদি জোটে থাকে আইএসএফ এর সঙ্গে, তারা জোট রাখবেন, না হলে তারা